হ্যালো ফ্রেন্ড। তো এই যে আগের ব্লগে তোমাদের বলেইছিলাম ফ্লোরা ডান্স দেখতে আসবো। তো আজকে যে জায়গাটা ফোয়ারা ডান্স দেখতে আসবো বলে এসেছি, এইটাই হলো সেই জায়গা। এটা হলো মলের ভেতরে, মানে আমরা এতক্ষণ মলের ভেতরেও ছিলাম ঠিকই, কিন্তু এটা হলো মলটার ভেতরের ঠিক ভেতরের পোর্শন। মানে তুমি মলের ভেতর হয়ে এই জায়গাটা তোমাকে আসতে হবে, আবার বেরোতে গেলেও ঠিক এখান থেকেই তোমাকে বেরোতে হবে। এটাই হলো এই মলের একটা চমৎকার জিনিস। আর এখানে তোমার এই যে এই জায়গাটায় ফোয়ারা ডান্স হয়, খুব সুন্দর ইলেকট্রিকের মানে লাইটিংয়ের মাধ্যমে হয় খুব সুন্দরভাবে। আর এই যে সাইডে যে জলটা দেখছো, সেখানটা তোমার বোর্ডে চড়ানো হয়। তো আজকে যেহেতু একটা ফেস্টিভ্যাল ছিল ওদের, তো সেই কারণে নাকি ওটা বন্ধ এবং তুলনামূলক অনেকটাই ফাঁকা। তো এই যে এই হলো সেই জায়গাটা বলো, যেটার জন্যে মানে এই মলটা আসলেই না মানে মনটা মানে জুড়িয়ে যায় বললে হয়। এত সুন্দর মনোরম একটা দৃশ্য, মনে হয় যেন এটা প্রাসাদে এসেছি। এই চারপাশটা দেখে মনে হচ্ছে যেন এটা বাইরের সাইড, আর এই ভেতরের অংশগুলো হচ্ছে প্রাসাদের মতো জায়গাগুলো। অ্যাকচুয়ালি তা নয়, বাইরের হচ্ছে তোমার রোড রোড তারপরে তোমার এই মলের ভেতর দিয়ে এই ভেতরটা আসতে হবে। হ্যাঁ, তবে এই জায়গাটা পুরোটাই ওপেন। ভেতরের এই অংশটা দেখে যেহেতু তো মনেই হচ্ছে যে আলাদা বাইরের অংশ, যেহেতু এটা ওপেন তাই। আর এত বড় এরিয়াটা পুরোটাই তোমার ওপেন, জায়গাটা পুরোটাই কিন্তু এসি এরিয়া। এই পুরো ওপরে ভেতরে বলো, তারপরে এই বাইরের অংশ উপরটায় পুরোটাই তোমার শপিংয়ের নানা রকম গোল্ড বলো সব কিছুর দোকান। তবে নিচটা হচ্ছে শুধু অনলি ফর রেস্টুরেন্ট। ভেতরেও আছে রেস্টুরেন্ট, তারপর হচ্ছে তোমার বড় শপ আছে, কিন্তু যেটা মেনলি নিচে হচ্ছে পুরোটাই তোমার রেস্টুরেন্ট। তো যাই হোক, একটু দাঁড়িয়ে ভাবলাম ফটো সেশন করেই নিই, কিন্তু এই যে বললাম আমার বাচ্চাগুলো তো নিজেরাও তোলে না, তুলতেও দেয় না, তো অনেক ডিস্টার্ব করছিল। তোর বাবা বললো যে না, আমি একটু ভিডিওই করে দিই। তো ভিডিও টিডিও করে নিলাম। আমি তো মেয়েকে নিয়ে কিছুতেই এগোতে পারছি না। ওদিকে দেখো ওর বাবারা পৌঁছেও গেছে আরেকটা সাইডে। একটু নিচে নেমে হাঁটবো। আর এরিয়াটা এতটা বড়, প্রথমে তো ভেতর থেকে খুঁজে খুঁজে এই জায়গাটা আসতে অনেকক্ষণ সময় লেগে গেছে, প্রায় 1-1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। তারপরে এখানে ঘুরছি তো বাচ্চারা একটু টায়ার্ডই হয়ে গেছে, মানে বসতেও চাইছে না আবার হাঁটতেও চাইছে না, এরকম অবস্থা। ছেলে তো কিছুতেই হাঁটবে না, তো ওর আবার একটু এখানে এন্টারটেন করতে পারছে না ও নিজের মতো করে, সেই কারণে ও একটু আরও বেশি বিরক্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখো ওপরের জায়গাটা, আমরা ওই সাইডটাই ছিলাম একদম সেই ফোয়ারার ফ্রন্ট সাইড। এখন তাকে একদম সাইডে চলে এসেছি, যেহেতু একটু নিচে নামবো। ওদিকটা দিয়ে নিচে নামা যায়, তবে সেটা হচ্ছে একদম ডাইরেক্ট তোমার লিফটে করে, আর নাহলে স্কেলটা যেটা ইচ্ছে করে আর কি তোমাকে নিচে নামতে হবে। এমনি সাইড থেকে তোমাকে এইভাবে আসতে হবে। তো এইভাবে আসি, অনেকটাই হেঁটে আসতে হলো, কিন্তু কেন জানি না এই প্রাসাদের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি তো নিজের মধ্যে একটা রানী রানী ফিল হচ্ছে। কি সুন্দর না বলুন? আর এত বড় জায়গাটা খুব সুন্দর, কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। দেখুন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে দেখুন ওপরের সব ফ্লোরগুলো, ওখানে কিন্তু সব শপের দোকান। কোনো রেস্টুরেন্ট আছে কয়েকটা, কিন্তু নিচে পুরোটাই রেস্টুরেন্ট। আর এই যে দেখুন কত সুন্দর গাছপালা, সবই কিন্তু অরিজিনাল। আর এই যে এসির কথা বলছিলাম, এই যে খোপ খোপ দেখুন জানলার মতো, এগুলোই হলো ওপেন এসি। এখানেই এসি আছে, এর সামনে বীভৎস হাওয়া, যার জন্য বাইরেটা ঘুরে বেড়ালেও না গরমের মধ্যে কোনো অসুবিধা হচ্ছে না। এত সুন্দর, এত জায়গাটা কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে এবং ওপেন, তাও কিন্তু ঠান্ডা। তবে আরেকটা ঠান্ডা থাকার কারণ হলো এই যে জলটা দেখছিলেন, এটা কিন্তু এক মানে কোনো জায়গাটায় আর কি বাঁধ রেখে করে জল জমিয়ে হয়তো করা হচ্ছে তা নয়। এটা সম্পূর্ণটাই না সমুদ্রের জল, মানে এইটার সাথে সমুদ্রের সাথে পুরো লিঙ্ক করা। কারণ এখানে এই যে মলটা করা হয়েছে বা যে কোনো ঘোরার স্পেস যত কিছুই বলুন, সবই কিন্তু সমুদ্রের পাড়েই। তো সেটা আগেও বলেছিলাম, তো এইটাও সেম তাই। এইটা কিন্তু ডাইরেক্ট সমুদ্রের জল, যেটাকে ওরা নিজেদের মতো করে ইউটিলাইজ করে এত সুন্দর করে তুলেছে। তো যাই হোক, নিচে অনেকটা জায়গা ঘোরাঘুরি করলাম আমরা, প্রায় কিছুটা বসেও নিয়েছিলাম। আর এদিকে মেয়ে খুব খুশি, ছেলে কিছুতেই আর কি থাকতে রাজি নয়, কারণ ওর কোনো ফ্রেন্ড নেই। তারপর ওই স্কুটি নিয়ে কোথাও গেলে স্কুটি নিয়ে ঘোরে, এখানে সেটা হচ্ছে না। তো সেই কারণে ও একটু মানে বেশি কতক্ষণে বাড়ি যাবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু একটু অনেকটা বড়ই হচ্ছে। ভাবলাম এত সুন্দর
কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো বলো। এই হলো সেই এসির জায়গাটা। তো যাই হোক, এখানে তোমার বললাম বোট চড়ে, এই যে দেখো বোট, খুব তো একটা বড় স্পেস না, তো অল্প অল্পই বোট চলে, মানে একটা গেল ওদিক থেকে একটা গেলে এদিক থেকে একটা আসে, এইভাবেই চালানো হয়। তবে এটা হলো স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে তুমি চাইলে বোটে করে যেতে পারবে। তো এই যে অফারে চলছিল 59 রিয়াল। তো অনেকেই চড়ছিল, প্রথমে ছেলে বায়না করছিল, পরে বললাম না কোনো দরকার নেই, এই তো আমরা ঘুরে ঘুরেই দেখে ফেলেছি, এখন বাকিটা এমনি ঘুরবো। এবার কারণ ওদের না প্রচুর বায়না হয়েছে, ওখানে পপকর্ন দেখেছে, পপকর্ন খাবে, তারপরে মেয়ের এক একটা ডিম্যান্ড, ওই যে দেখো মেয়ে দেখাচ্ছে যে এইটা লাগবে বা ওইটা, এই আর কি। তো সেই কারণে চট করে বাইরে বেরোনো না কোনো কিছু আর কি তোমার সহজে ডিম্যান্ডটা পূরণ করতে চাই না, কারণ কোন সময় আবার অন্য কিছু ডিম্যান্ড করে বসবে। তো এই যে বাইরেটা এক সাইড থেকে ঘুরে এবার এক সাইডে বেরিয়ে যাচ্ছে, অনেকটা বড় জায়গা আর সম্ভাবনা। আর এই যে দেখো এটা হলো এখানকার জাতীয় একটা টি, সিদ্রা টি। তো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেল, এবার তাই বেরিয়ে গেলাম। এতটুকু মলের মধ্যে মনে হয় এতবার গোটা কাতারে যত গাছ দেখতে পাই না, এই একটা মলের মধ্যে অতগুলো আশা করি তোমাদেরকে দেখাতে পেরেছি। তো এই যে এটা হলো মলের ভেতরের রেস্টুরেন্ট, এইটার আবার বাইরের সাইডও আছে, যেটা হচ্ছে ওখানেই আর কি তুমি দেখতে পাবে। তো এই আর তোমাদের সাথে এইটাই দেখালাম মলটার। এর আগের ভিডিওতেও দেখিয়েছি যে পুরো মলটার মধ্যে একটু গোল্ডেনের টাচ, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আবারও। এটা হলো ওপেন বেকারি শপ, এখানে বসেও তুমি খেতে পারবে, যেটা সোজা কথা আমাদের ওখানে তোমার ওই চা বিস্কিট বলো এইসব পাওয়া যায়, ওদের ওখানে বেড কফি পাওয়া যায় ওই। আর এটা হচ্ছে ছোট্ট করে একটা গোল্ডেনের দোকান, যেটা হলো ওদেরই। তো এবার লিফটে করে সোজা বাইরে বেরিয়ে যাব, একদম সোজা আন্ডারগ্রাউন্ডে যেখানে পার্কিং লজ। তো সোজা চলেও এসেছি, কারণ অনেক রাত হয়ে গেছে, খাবার নিয়ে বাড়ি চলে যাব। তো এই যে এখন পার্কিং লজ থেকে বেরোচ্ছি, যেহেতু এখানে ওয়ান ওয়ে রোড, হয়তো আসতে 20 মিনিট লেগেছে, কিন্তু যেতে সেখানে হয়তো 40 মিনিটও লাগতে পারে। কারণ কি হয়, হয়তো আসতে 40 মিনিট যেতে 20 মিনিট এরকমও হতে পারে, কারণ ওরা ওইভাবে রোডটা করে দেয় তো সেই কারণে। আর এই যে দেখো কিছুটা এসে এত সুন্দর দেখে মনে হচ্ছে এটা একটা জাহাজ, মানে জাহাজের আদলে। এটা হলো একটা তোমার হোটেল, বেশ বড়, কিন্তু সমুদ্রের পাড়েই। তো সেই হিসেবেই আর কি ওই হোটেলটা তৈরি করা হয়েছে। তো ওখানেও গেছি, তো ওখানে ভিডিওটা করা হয়নি, তো ওটা এখন অবধি কখনো শেয়ার করা হয়নি, তাই তোমাকে নেক্সট টাইম যদি কখনো যাই নিশ্চয়ই শেয়ার করব। তো এই যে আন্ডারগ্রাউন্ড ব্রিজ দিয়ে বেরিয়ে, এটা হলো আন্ডারগ্রাউন্ডটা ডিফারেন্ট, এটা হচ্ছে সমুদ্রের নিচ দিয়ে যাচ্ছে। আর এখানে যে ব্লু কালারের বক্সগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার এমার্জেন্সি বক্স। এখানে কারোর কোনো রকম সমস্যা হলে তুমি ফোন করে পুলিশ থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে কাউকে তুমি কল করে ডাকতে পারো, কারণ এটা সমুদ্রের নিচে তো, আর এখানে কোনো রকম ব্যবস্থা নেই। তো এইটাই হচ্ছে ব্যবস্থা, যাতে সুবিধা হয় আর কি, মানুষের কোনো রকম অসুবিধা পড়তে না হয়। তো যাই হোক, সমুদ্রের নিচ দিয়ে এখন আমরা যাচ্ছি, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা তো অনেক বড়ই হয়ে গেছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।